মুশফিকুর রহিম এত বছর ক্রিকেট খেলে যে সম্মানটা অর্জন করেছিলেন, বিশ্বাস করুন মাত্র 2টা মিনিটে তার স্ত্রী সেই সম্মানটা, মান সম্মানটা ধূলিসাৎ করে দিয়েছে। এতটুকু সম্মানও আর তার জন্য অবশিষ্ট নাই। বাংলাদেশের মানুষ এখন আর আবেগ পছন্দ করে না। তার স্ত্রী যে আবেগ দেখাইতে গেছিল, তার স্ত্রীর কি পোস্ট করা প্রয়োজন ছিল সেটা তার মাথাতে ছিল না, তার ঘেলুতে ছিল না। সে এমন একটা কিছু পোস্ট করছে যার কারণে বাংলাদেশের মানুষ কি কি বলবো, আর তার ওই কথাটা বলার মতো না। বাংলাদেশের মানুষ কি গাধা ভাই? আপনি বলবেন 20টা পেন কিলার খেয়ে সে মাঠে নেমেছে, একসাথে 20টা পেন কিলার খাওয়া যায়? আপনি একটা পোস্ট করতে পারতেন যে মুশফিকুর রহিম এতদূর আসতে পেরেছে, বাংলাদেশের সাধারণ জনগণ, দর্শকরা আপনারা ভালোবেসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। এটা একটা মার্জিত পোস্ট। এই পোস্ট করলে আপনার সম্মানটা আরো বেশি বাড়তো। অজু করে ব্যাট ধরা লাগে, অজু করে ব্যাট ধরতেন, এমন একটা স্লোগান অন্তত পক্ষে ক্রিকেটের সাথে যায় না। আমরা নামাজ পড়তে গেলে অজু করি, এমনি স্বাভাবিকভাবে অজু করে থাকলে সোয়াব হবে। আপনি ক্রিকেট ব্যাটের সাথে অজুর সম্পর্কটা রিলেশন করাইছেন। বাংলাদেশের আলেম ওলামারা, বাংলাদেশের সাধারণ মানুষ এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারে নাই, নেয়ও নাই। আপনি আবেগটা না দেখালেও পারতেন। তামিম ইকবাল, তৌহিদ হৃদয়, অন্যান্য ক্রিকেটাররা মুশফিকুর রহিমকে নিয়ে অনেক পোস্ট করেছেন, অনেক সম্মান দিয়েছেন, এটাই এনাফ ছিল, যথেষ্ট। অবসর আরো আগে নেওয়ার দরকার ছিল। অবসর তো অনেক দেরিতে নিয়েছেন, ক্রিকেট বিশ্লেষকরা বলছেন। তার মধ্যে আপনারা আবার এ ধরনের ইমোশনাল লিঙ্ক অ্যাড করার চেষ্টা করছেন, যে লিঙ্কটা এখন বাংলাদেশের মানুষের ভিতরে আর ঢুকে না, কানেক্ট হয় না। এই কানেক্ট আর করাতে পারবেন না, কখনই করাতে পারবেন না। বাংলাদেশের মানুষ এখন বোঝে। তো আবেগ এগুলো পরিহার করেন। মুশফিক সেই সম্মানটা নিয়ে যেতে পারলো না শুধুমাত্র তার স্ত্রীর কারণে, একদম 100%।